সচিবালয় ঘিরে নতুন ব্যস্ততা, নতুন মন্ত্রী পরিষদকে বরণ করতে প্রস্তুতি চলছে। সকালেই মন্ত্রী প্রতিমন্ত্রীদের জন্য সরকারি গাড়ি ছেড়ে যায় শপথ অনুষ্ঠানে। এদিকে নতুন সরকার গঠনের পর বুধবার সচিবালয়ে অফিস করবেন নতুন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রথম কার্যদিবসে মন্ত্রী পরিষদ সদস্যদের সঙ্গে বিশেষ বৈঠক এবং সচিবদের সঙ্গে মতবিনিময় সভা করবেন তিনি। সকাল 10টায় জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করবেন তারেক রহমান। সেখান থেকে ফিরে দুপুর 12:30টার দিকে সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগের প্রধানমন্ত্রীর দফতরে তিনি অফিস করবেন। বিকাল 3টায় মন্ত্রিপরিষদের বিশেষ বৈঠক করবেন তিনি। সাদাত হাবিবি সেতুর রিপোর্ট। শপথ নেয়া মন্ত্রিসভার সদস্য ও সংসদ সদস্যগণকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন 21 টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও এবং অ্যাটকো মহাসচিব আব্দুস সালাম। মঙ্গলবার সকাল থেকেই ব্যস্ত দেশের প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয়। 49 মন্ত্রী প্রতিমন্ত্রীর জন্য 50টি গাড়ি প্রস্তুত রাখা হয় শপথের আগেই। গাড়ির পাশাপাশি সবার জন্য বরাদ্দ হয় গানম্যান। দুপুরের পর নয়া মন্ত্রিসভার সবার জন্য গাড়ি রওনা হয় শপথের আগেভাগেই। এরপর মন্ত্রণালয়ে এমন সাজ রব। নতুন মন্ত্রী প্রতিমন্ত্রীদের বরণে সবখানেই খানিকটা নতুনত্বের ছোঁয়া। চারিদিকে নতুনের মাঝেই সদ্য সাবেক অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর বিদায় আয়োজন, যেখানে কর্মকর্তাদের ধন্যবাদ জানান মিস্টার জাহাঙ্গীর আলম। আমার হলো বড় স্যাটিসফ্যাকশন যে আমি যেই পরিস্থিতিতে নিয়েছিলাম একটা ভঙ্গুর অবস্থায়, কিন্তু আমি এখন স্টেবল অবস্থায় রেখে যেতে পারছি। পোর্টে মানে চিটাগাং পোর্টে অর্ধেক নামায় যাওয়ার পরে মংলা পোর্টে এসে তারা সার নামাইতে চাইতো না, পেমেন্ট করা যাচ্ছে না দেখা। বাট ওখানে আমি 61 সালের পরে এখন সবচেয়ে বেশি আমি সার রেখে যেতে পারি। আমি বলবো যে এইটা হলো আমার একটা বড় স্যাটিসফ্যাকশন। সাদাত হাবিবি সেতু, 21 টেলিভিশন, ঢাকা। সবাই ভালো থাকেন।